নুডলসটা আমরা অনেক রকমের খাই, কিন্তু নুডলস পাকোড়া কেমন না? আসলে এটা কিন্তু অনেক বেশি মজার। একবার ট্রাই করে দেখতে পারেন। 2 প্যাকেট নুডলস নিচ্ছি, পানি ফুটাইয়া লবণ দিয়ে নুডলসগুলো দিয়ে দিছি। আমি ভিতরের মশলাগুলো বের করে রেখে দিছি। একটু নাড়াচাড়া কইরা এটা 80% সেদ্ধ কইরা পানিটা ছেঁকে নিছি। আমি নুডলসটা দিয়ে দিছি। 1 টেবিল চামচের ময়দা, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আসলে রমজানের মধ্যে প্রতিদিনই একটু না একটু ভাজা পোড়া হইলে ভালোই হয়, তবে প্রতিদিন নতুন নতুন হইলে মুখের রুচিটা কিন্তু মনে হয় যে বাইরে গেছে। একই খাবার, পেঁয়াজু, বেগুনি, বুট মুড়ি, এর থেকে যেহেতু আমাদের ভাজা পোড়াটা রমজানে দরকার, আমরা কিন্তু বিভিন্ন রকমের ট্রাই করতে পারি। যাক, কথা বলতে বলতে আমি এখানে একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমি সবগুলো কিন্তু একবারে কুচিয়ে নিছি, যাতে নুডলসের গায়ে লাগে ভালোভাবে। এ পর্যায়ে আমি ওই যে নুডলসের 2টা মশলা ছিল, 2টা মশলাও দিয়ে দিছি। সাথে দিয়ে দিব জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু সামান্য লবণ, আর আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিছি কুচাইয়া। বোম্বাই মরিচটা ছোট ছিল, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি লবণটা একটুখানি দিছি, কারণ ম্যাগি নুডলসের কিন্তু মশলাটায় লবণ থাকে, সাথে আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিছি, এই জন্য লবণের পরিমাণটা কম দিছি। এটা আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে কি সুন্দর দেখতেছে, আমার মন চাইছে আমি এখনই খাইয়ে ফেলাই, এর তো সুন্দর একটা ফ্লেভার ছিল। যাই হোক, এটা এখন আমি ভাজতে যাব। প্যানে আমি তেল আগে থেকেই গরম করে একটা একটা করে নুডলস দিয়ে দিচ্ছি। আমি এটা বেশি পাতলা করি নাই, একটু মোটা টাইপের রাখছি, কারণ এটা একবারে ভিতরটা মচমচে হয়ে যাবে নাহলে। আমার এটা দেওয়া শেষ। দিতে দিতে আমার কিন্তু কিছু কিছু এক পাশ ভাজা শেষ, মানে একটু কালারটা লাল হয়ে আসলে আমি এটা উল্টাই দিব। মাশাআল্লাহ, আমার নুডলস পাকোড়াগুলো কিন্তু ভাজা একবারে শেষের পর্যায়ে। আমি এখন নামাই নিব। ফাইনালি গাইস, আমার নুডলস পাকোড়া কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। গরম, আমি ভাঙতে চাইছিলাম কিন্তু আমার হাতটা দেখি পুড়ে যেতেছে। ফাইনালি অবশ্যই সবাই জানাবেন আমার নুডলস পাকোড়া কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।